যদি আপনাকে পুরো একটা জঙ্গল দিয়ে দেওয়া হয় আর না থাকে বাড়ির লোনের চাপ, না জমির চিন্তা, তাহলে আপনি নিজের জন্য কেমন বাড়ি বানাতেন? আজ এই মানুষটা সেই প্রশ্নের উত্তর নিজের হাতেই তৈরি করেছে। নিজের সব জিনিসপত্র নিয়ে সে গভীর জঙ্গলের ভেতরে চলে গেল। ঘন্টার পর ঘন্টা ঘোরার পর তার চোখ থেমে গেল এক অসাধারণ জায়গায়। পিছনে বিশাল পাহাড়, সামনে খোলা মাঠ, আর একটু দূরে শান্ত একটি হ্রদ। যেন প্রকৃতি নিজেই বলছে, এটাই তোমার নতুন বাড়ি। এক মুহূর্ত দেরি না করে সে মাটি খোঁড়া শুরু করলো। ছোট্ট একটি কোদাল দিয়ে পাহাড়ের পাশে গভীর গর্ত বানাতে লাগলো। মাটির নিচে অনেক পাথর ছিল, কিন্তু সে থামেনি। এরপর বড় বড় পাথর আর সিমেন্ট দিয়ে শক্ত দেওয়াল তৈরি করলো। তখনই বোঝা গেল এটা শুধু একটা গর্ত নয়, বরং সত্যিকারের একটা বাড়ি হতে চলেছে। এবার দরকার কাঠ। সে জঙ্গল থেকে মোটা মোটা গাছের গুঁড়ি কেটে নিয়ে এলো। না কোনো মেশিন, না বিদ্যুৎ, শুধু একটা কুঠার, হাতে চালানো ড্রিল আর তার পরিশ্রম। ধীরে ধীরে কাঠগুলো জোড়া লাগিয়ে সে তৈরি করলো শক্তিশালী এ শেপ ফ্রেম। একটাও পেরেক ব্যবহার করা হয়নি, তবুও পুরো কাঠামো ছিল পাথরের মতো মজবুত। তারপর ভেতরে ঘুমানোর জন্য কাঠের প্ল্যাটফর্ম বানালো, দেয়াল তৈরি করলো, আর পুরো ঘর মোটা প্লাস্টিক শীট দিয়ে ঢেকে দিল, যাতে বৃষ্টির পানি ভেতরে না ঢোকে। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। সে ঘাস সহ মাটির বড় বড় টুকরো কেটে এনে ছাদের উপর একে একে বিছিয়ে দিল। এখন ঘরটা পুরো জঙ্গলেরই অংশ মনে হচ্ছিল। দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এখানে একটা বাড়ি আছে। এরপর সে কাঠের দরজা বানালো আর ছাদের উপর ছোট্ট ত্রিভুজ আকৃতির কাঁচের জানালা লাগালো। ঠিক সেই মুহূর্তে ছোট্ট ঘরটার ভেতর যেন প্রাণ ফিরে এলো। সন্ধ্যা নামতেই সে চুলা জ্বালালো। পুরো ঘরটা উষ্ণ হয়ে উঠল। সে গরম রুটি আর চিকেন রোল রান্না করলো। তারপর জানালার পাশে বসে শান্ত পাহাড় আর জঙ্গলের দৃশ্য দেখতে লাগলো। পরের দিন সে ঘরটাকে আরো সুন্দর করে তুলল। দেওয়ালে কাঠ লাগালো, জানালার পাশে ছোট সাজসজ্জা ঝুলিয়ে দিল, আর নিচের নদী থেকে টাটকা মাছ ধরে আনলো। রাতে আগুনের সামনে বসে নিজের পরিশ্রমের ফল খেতে খেতে এক কাপ গরম চা পান করলো। তারপর মোমবাতি নিভিয়ে নিজের হাতে তৈরি সেই ছোট্ট ঘরে ঘুমিয়ে পড়ল। বাইরে ছিল শান্ত জঙ্গল, আকাশ ভরা তারা, আর ভেতরে আগুনের উষ্ণতা। অবশেষে সে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল।